আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আসলে এতদিন আমরা যে শুনেছি স্বৈরাচারের আমলে রাতের ভোট হয়েছে, এখন তো দেখি রাতের ভোট ফেল হয়ে অন্ধকারের ভোট হবে। কারণ যে নিয়ম নীতির কথা এতদিন শুনেছি সেই নিয়ম নীতি তো এখন আর নেই রে ভাই। নিয়ম নীতি সব পাল্টে গেছে। এহেন কার্যকলাপ যদি হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূসের সুনাম তো সব বরবাদ হয়ে যাবে। সে আসার কারণে বাংলার জমিনের মানুষগুলো যেভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছিল, কারণ বিশ্ব দরবারে তার যে প্রতিনিধিত্ব, বিশ্ব দরবারে তার যে পরিচিতি, বিশ্ব দরবারে তার যে সুনাম এবং দক্ষতা, তা তো এবং মার্কেট আউট হয়ে যাবে। চিন্তা করতে পেরেছেন? আমরা কত কিছুই না শুনতে পেরেছি যে নির্বাচনের সময় যখন ভোট হবে, ভোটের সময় সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, বডি ক্যামেরা থাকবে বডি পুলিশের শরীরে, এমনকি সেনাবাহিনীও থাকতে পারে প্রতি কেন্দ্রে 5 জন করে। এগুলো সবকিছু এখন সরাইয়া দিল, খাইয়া দিল। কমিশনের এই সিদ্ধান্ত থেকে যা নিউজটা আসলো, অবাক করার বিষয়। কমিশন এখান থেকে আসলে সরে গেল। ব্যয় সংকোচনের কারণে এহেন কার্যকলাপ যে করেছে, আসলে এটা কি দেশের জন্য মঙ্গল নাকি অমঙ্গল? সাধারণ জনগণ কি বুঝে না? সাধারণ জনগণ এতই স্টপিড নয়। এগুলো বুঝতে মাস্টার ডিগ্রি পাস করতে হয় না। এই যে কার্যক্রমগুলো করলো, এই কার্যক্রমের কারণে এই বর্তমান উপদেষ্টারা আসলে চিরদিন লাল কালির দাগের উপরে পড়ে থাকবে। তাদের এই কর্মকাণ্ড একটাই তারা ইস্যু দ্বারা করায়, যে তারা নির্বাচনের ব্যয় সংকোচ দূর করলো। শত শত হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট হয়ে দোপাট হয়ে কপাট হয়ে খপাট হয়ে বিদেশ চলে যায়, তাতে কোনো সমস্যা নেই। এখন নির্বাচনের সময় নির্বাচনের জন্য যে ব্যয় হবে, এটা নাকি ব্যয় সংকোচন করছে, তারা অতিরিক্ত ব্যয় করছে। এই কথা বলে যদি এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকে, তাহলে আসলে দেশের জন্য কতটুকু মঙ্গলজনক বয়ে আনবে, এই কথাটা সাধারণ মানুষ যতটা বুঝে, তারাও ততটা বুঝে। আসলে এই সিদ্ধান্তটা নির্বাচন কমিশন থেকে যে আসলো, এটা কখনোই সুখকর নয়, লাভজনক নয় দেশের জন্য, এবং পলিটিক্যাল পার্টির জন্য কখনোই কল্যাণকর বয়ে আনবে বলে আমার মনে হয় না। আমি চাই দেশ ও জাতির জন্য, স্বার্থের জন্য এহেন কার্যকলাপ থেকে যেন নির্বাচন কমিশন দূরে চলে আসে, অর্থাৎ আগের যে সিস্টেমেটিকটা ছিল সেই সিস্টেমেটিকের মধ্যে যেন চলে আসে। যেমন সিসি ক্যামেরা থাকবে, বডি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে এবং সেনাবাহিনী থাকবে। কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, এটা যদি প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে এই জাতি আর কখনো দাঁড় হতে পারবে না। দীর্ঘ 55টা বছর পরে একজন ভালো মানুষ পেয়েছে, কিন্তু ভালো মানুষ পাওয়ার পরও যে কর্মকাণ্ড এখন নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্তটা আসলো, এটা কিন্তু জাতি কখনোই মেনে নিতে পারবে না, জাতি কখনোই ক্ষমা করতে পারবে না। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে আমি মর্মাহত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, ধন্যবাদ।